সঙ্গে জড়িত শ্যামকানু মহন্তের জামিনের আবেদন শুনানি সম্পন্ন। আজ বিচারপতি মিতালি ঠাকুরিয়ার আদালতে শ্যামকানু মহন্তের মামলা শুনানি হয়। আজ তার জামিন নাকচ হয়েছে। উল্লেখ্য, এর আগেও শ্যামকানু মহন্তের 3বার জামিনের আবেদন নাকচ করেছিল আদালত। যে বড় খবরের দিকে নজর, আমাদের শ্যামকানু মহন্তের জামিনের আবেদন ফের নাকচ করা হয়েছে। ঠিক কিছুক্ষণ আগে আমরা এই আপডেটের দিকে নজর রেখেছিলাম যেটি কি হতে চলেছে, কেননা যারা অন্যান্য অভিযুক্তরা ছিলেন তাদের কিন্তু জামিনের যেই আবেদন তা কার্যত স্থগিত করে রাখা হয় এবং 8ই জুন সেই রায়দান হবে এমনটাই কিন্তু বলা হয়েছিল। কিন্তু শ্যামকানু মহন্তের ক্ষেত্রে আজ তার শুনানি ছিল জামিনের, আবারও কার্যত তা খারিজ হয়েছে, নাকচ হয়েছে। জানবো আরো বিস্তারিত, টেলিফোন লাইনে রয়েছে তন্ময়। তন্ময়, ঠিক কিছুক্ষণ আগে যে খবরের দিকে আমাদের নজর ছিল, বাকিদের কার্যত ইতিমধ্যেই জামিন স্থগিত করা হয়েছে, 8ই জুন রায় হবে এবং শ্যামকানু মহন্তের ক্ষেত্রে ইতিমধ্যেই নাকচ করে দেওয়া হয়েছে। ঠিক কি জানা যাচ্ছে আরো আদালত সূত্রে? দেখো এসা, শ্যামকানু মহন্ত, আমি একটাই কথা প্রথমে বলবো, শ্যামকানু মহন্ত যে আমরা বলছিলাম যে আজ যে শুনানি চলছিল, তারপরে দেখো সেই আশাটা শ্যামকানু মহন্তর যেটা আশা যে খোলা আকাশের নিচে আসবে, সেটা কিন্তু সম্পূর্ণ এখন বন্ধ হয়ে গেছে। কারণ আজ কিন্তু যে গুয়াহাটি হাইকোর্ট যেখানে শুনানি চলতেছিল, সেখান থেকে কিন্তু আজ যে রায়টা দিল যে শ্যামকানু মহন্তর যে বেল অ্যাপ্লিকেশন, বেল পিটিশন যেটা আবেদন করেছিল জামিনের, সেটা কিন্তু নাকচ করা হয়েছে। আর এই নাকচের পর দেখো এটা তিনবার বেল পিটিশন দিয়েছিল, বেলের জন্য আবেদন করেছিল। প্রথমে ফার্স্ট ট্র্যাক আদালতে দিয়েছিল, তারপরে তোমার গুয়াহাটি হাইকোর্টে দিয়েছিল, আর এখন আজ কিছুক্ষণ আগেই বিচারপতি তিনি জানান যে এই বেল যে জামিনের আবেদন করেছিলেন, সেই আবেদন কিন্তু নাকচ করেছে। হয়তো দেখো এখন সুপ্রিম কোর্ট একটা মেন যে বলা হয় যে একটা ভরসা থাকবে, কিন্তু যেই বেল যে খালি নাকচ করার পর যেই কথা যে আইনজীবী বলছেন, দেখো কিছুক্ষণ আগে এসা দর্শকদেরকে আমরা জানিয়েছি যে বাকি মূল অভিযুক্ত শ্যামকানু মহন্ত, কিন্তু তার সাথে যারা আরো আছে তাদের কিন্তু যেই আবেদন, জামিনের যে আবেদন করেছিল, সেটা কিন্তু সংরক্ষিত করা আছে আগামী 8 জুন পর্যন্ত। কিন্তু শ্যামকানু মহন্তের যে আবেদন, সেই আবেদন তোমার ডাইরেক্টলি কিন্তু আমি যদি বলতে চাই তাহলে নাকচ করা হয়েছে, অর্থাৎ খোলা আকাশের নিচে আসছে না শ্যামকানু মহন্তের বিপদ কিন্তু আরো বাড়ছে, যেহেতু কিছুদিন আগে চার্জ ফ্রেম করেছিল, আদালতে চার্জ ফ্রেম করেছিল, আর তারপরে শ্যামকানু মহন্তের বিরুদ্ধে যেগুলো জুবিন গার্গের যে রহস্যজনক মৃত্যু, সেগুলোর ধারা লাগানো হয়েছিল। শুধু শ্যামকানু মহন্ত না, সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধেও কিন্তু ধারাগুলো লাগানো হয়েছিল বিএনএস এর। আর সেই সবকিছু দেখে আইনজীবীর যে যুক্তি, সেই যুক্তিগুলো শুনে আজ কিছুক্ষণ আগে গুয়াহাটি হাইকোর্ট শ্যামকানু মহন্তের যে আবেদন, যে জামিন আবেদন, সেটা কিন্তু নাকচ করেছে। এসা একদমই, যেহেতু আবারও নাকচ করা হয়েছে তার জামিনের আবেদন, তার পরিবার থেকে কি উঠে আসে? কেননা কিছুদিন আগে আমরা দেখেছিলাম তার স্ত্রীকে বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। পরিবারের ইতিমধ্যে প্রতিক্রিয়া কি রয়েছে তন্ময়? দেখো পরিবারের প্রতিক্রিয়া, ওনার শ্যামকানু মহন্তের পরিবারের তরফ থেকে কেউ কোনো প্রতিক্রিয়া এখন অব্দি দেয়নি। কিছুক্ষণ আগে যেহেতু তোমার এই হাইকোর্টে এই তোমার রায়টা দিয়েছে, তারপর আইনজীবীদের সাথে কথা হয়েছিল আমাদের, আইনজীবীদের সাথে যারা যারা ওখানে আসছিলেন বা যিনি সরকারি যিনি আইনজীবী, ওনার সাথেও কথা হয়েছে। কিন্তু শ্যামকানু মহন্তের পরিবারের সঙ্গে তেমন ধরনের এখনো পর্যন্ত কিন্তু শ্যামকানু মহন্তের পরিবার কোনো মন্তব্য করেনি, বা শ্যামকানু মহন্তের পরিবারের কেউ কোনো সদস্যকে কিন্তু সেখানে দেখা যায়নি। অর্থাৎ একটাই কথা বলবো যে এখনো দর্শকদেরকে একটাই কথা আমি জানাতে চাই যে এখনো শ্যামকানু মহন্ত জুডিশিয়াল কাস্টডিতে থাকতে লাগবে, জেলেই থাকতে হবে। খোলা আকাশের নিচে কিন্তু শ্যামকানু মহন্ত এখনো আসছেন না। একদমই, ধন্যবাদ।